গুরুদেব, কাত্যায়নী মন্ত্র নিয়ে আমি অনেক কথা শুনেছি। অনেকে বলে এই মন্ত্র জপ করলে বিয়ে দ্রুত ঠিক হয়ে যায়, আবার কেউ বলে এটা কেবল ভক্তির বিষয়, বাস্তবে এর কোনো প্রভাব নেই। গীতা, বেদ, পুরাণ, বিশেষ করে শিবপুরাণ ও বিষ্ণুপুরাণ, এসব শাস্ত্রে কি সত্যিই এমন কিছু বলা আছে যা প্রমাণ করে এই মন্ত্র মানুষের বিবাহভাগ্য পরিবর্তন করতে পারে? এটা কি অলৌকিক সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক রহস্য? আমি সত্যিটা জানতে চাই গুরুদেব, শুধু বিশ্বাস নয়, আসল তত্ত্বটা বুঝতে চাই। বৎসে, তুমি যে প্রশ্নটি করেছ, এটি শুধু একটি সাধারণ কৌতূহল নয়, এটি মানুষের জীবনের এক গভীর রহস্যের দ্বার উন্মোচনের চাবিকাঠি। কাত্যায়নী মন্ত্র সম্পর্কে যে বিশ্বাস প্রচলিত আছে তা একেবারেই শূন্য নয়, আবার সরলভাবে বোঝাও যায় না। এর পেছনে রয়েছে শাস্ত্রসম্মত তত্ত্ব, মানসিক শক্তি, কর্মফল এবং ঈশ্বরীয় কৃপা, এই চারটির এক গভীর সমন্বয়। এখন মন দিয়ে শোনো, আমি একবারেই তোমাকে সম্পূর্ণ সত্যটি ব্যাখ্যা করব। প্রথমত, কাত্যায়নী মন্ত্রের উৎপত্তি আমরা পাই ভাগবত পুরাণে। সেখানে বর্ণিত আছে বৃন্দাবনের গোপীগণ, যারা শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর ব্রত ও উপাসনা করেছিলেন। তারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন এই মন্ত্র জপ করে, ওম কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্ন দুর্গা প্রচোদয়াৎ। এখানে লক্ষ্য করো, তারা কেবল মন্ত্র জপ করেনি, তারা সম্পূর্ণ আত্মসমর্পণ, শুদ্ধ ভক্তি এবং একাগ্রচিত্তে ঈশ্বরকে আহ্বান করেছিল। ফলে তাদের ইচ্ছা পূর্ণ হয়েছিল, কারণ তাদের মন, কর্ম এবং ভক্তি একসাথে যুক্ত ছিল। এখন প্রশ্ন আসে, এটা কি সবার ক্ষেত্রেই কাজ করবে? এর উত্তর পেতে হলে আমাদের যেতে হবে গীতার শিক্ষায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন যার ভক্তি তেমনই আমি তাকে ফল দিই। অর্থাৎ কেবল শব্দ উচ্চারণ নয়, অন্তরের ভাবই মূল শক্তি। যদি কেউ কেবল বিয়ে পাওয়ার লোভে, স্বার্থে বা অস্থির মনে মন্ত্র জপ করে, তবে তার ফল সীমিত হবে। কিন্তু যদি কেউ নিজের জীবনকে শুদ্ধ করে, নিজের কর্মকে সঠিক পথে চালিত করে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তবে সেই মন্ত্র তার ভাগ্যের গতিপথ পরিবর্তন করতে পারে। বেদের দৃষ্টি থেকে দেখলে মন্ত্র মানে কেবল শব্দ নয়, এটি এক ধরনের শক্তি তরঙ্গ বা স্পন্দন, যা মানুষের চেতনা এবং পরিবেশকে প্রভাবিত করে। যখন তুমি নিয়মিত, শুদ্ধভাবে এবং একাগ্রচিত্তে কোনো মন্ত্র জপ করো, তখন তা তোমার মনকে স্থির করে, নেতিবাচক শক্তিকে দূর করে এবং তোমার কর্মফলকে ধীরে ধীরে পরিবর্তন করতে শুরু করে। এই পরিবর্তনের ফলে জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যা তোমার ইচ্ছা পূরণের দিকে নিয়ে যায়। যেমন সঠিক মানুষটির সাথে সাক্ষাৎ, সম্পর্কের বাধা দূর হওয়া ইত্যাদি। শিবপুরাণ ও বিষ্ণুপুরাণেও আমরা দেখি ভক্তি এবং তপস্যার মাধ্যমে মানুষ তার জীবনের কঠিন সমস্যার সমাধান পেয়েছে। কিন্তু সেখানে কখনো বলা হয়নি যে শুধুমাত্র একটি মন্ত্র জপ করলেই অলৌকিকভাবে সব কিছু বদলে যাবে। বরং বলা হয়েছে ভক্তি, ধৈর্য, সৎকর্ম এবং ঈশ্বরের আশীর্বাদ, এই চারটি মিলেই জীবনের পরিবর্তন আসে। এখন আসল রহস্যটি বুঝে নাও। কাত্যায়নী মন্ত্র নিজে কোনো ম্যাজিক নয়, এটি একটি মাধ্যম যা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে এবং ঈশ্বরের সাথে তোমার সংযোগকে দৃঢ় করে। যখন এই সংযোগ গভীর হয়, তখন তোমার চিন্তা, সিদ্ধান্ত এবং কর্ম সব কিছু পরিবর্তিত হয়। আর এই পরিবর্তনই তোমার ভাগ্যের পথকে নতুন দিকে নিয়ে যায়। তাই বলা হয় মন্ত্রে বিয়ে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিয়ে ঠিক হয় তোমার পরিবর্তিত চেতনা, সঠিক কর্ম এবং ঈশ্বরের কৃপায়। আরও একটি গভীর সত্য আছে, সব মানুষের জন্য সব ইচ্ছা পূর্ণ হয় না, কারণ প্রত্যেকের জীবনে পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ কর্ম কাজ করে। যদি কারো জীবনে বিবাহের যোগ দেরিতে থাকে, তবে মন্ত্র সেই সময়কে কিছুটা অনুকূল করতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে নিয়তি পরিবর্তন করতে পারে না। তবে এটি বাধা কমাতে পারে, সঠিক মানুষকে জীবনে আনতে পারে এবং সম্পর্ককে সফল করতে সাহায্য করে। তাই বৎসে, উপসংহার এই, কাত্যায়নী মন্ত্রে বিয়ে হয় না, বরং এই মন্ত্র তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তোমার বিয়ে হওয়ার সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। এটি এক অলৌকিক সত্য নয়, বরং এক গভীর আধ্যাত্মিক বিজ্ঞান, যা শাস্ত্রে বর্ণিত হয়েছে এবং যুগে যুগে সাধকেরা এর ফল অনুভব করেছেন। তাই বৎসে, যদি তুমি এই মন্ত্র জপ করো, তবে মনে লেখো, শুধু শব্দ নয়, ভক্তি চাই,
শুধু ইচ্ছা নয়, বিশ্বাস চাই, শুধু প্রার্থনা নয়, সৎকর্ম চাই। তখনই এই মন্ত্র তোমার জীবনে সত্যিকার অর্থে কাজ করবে এবং তুমি নিজেই তার ফল উপলব্ধি করবে। গুরুদেব, আপনার আগের উত্তরে আমি বুঝতে পারলাম যে কাত্যায়নী মন্ত্র কোনো জাদু নয়, বরং এটি ভক্তি, কর্ম এবং চেতনার পরিবর্তনের একটি পথ। কিন্তু আমার মনে এখনও একটি গভীর প্রশ্ন রয়ে গেছে। যদি কেউ সত্যিই নিয়ম করে ভক্তি নিয়ে এই মন্ত্র জপ করে, তবুও তার বিয়ে দেরি হয় বা বাধা আসে, তখন কি ধরে নিতে হবে যে মন্ত্র কাজ করছে না, নাকি এর পেছনে আরও কোনো অদৃশ্য কারণ কাজ করে? শাস্ত্র কি এই বিষয়ে আমাদের আরও গভীর কিছু বলে? বৎসে, তুমি এখন সেই স্তরের প্রশ্ন করছ যেখানে সাধারণ বিশ্বাস শেষ হয় এবং প্রকৃত জ্ঞান শুরু হয়। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের কর্ম, সময় এবং ঈশ্বরের পরিকল্পনা, এই তিনটি তত্ত্বকে একসাথে বুঝতে হবে। শাস্ত্রগুলো, বিশেষ করে গীতা, বিষ্ণুপুরাণ এবং শিবপুরাণ, বারবার একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, তা হল মানুষ যা দেখে তা সম্পূর্ণ সত্য নয়। বাস্তবতার একটি বড় অংশ অদৃশ্য স্তরে কাজ করে। প্রথমেই কর্মফল বা প্রারব্ধ কর্মের কথা বলি। প্রত্যেক মানুষের জীবনে কিছু নির্ধারিত ফল থাকে, যা পূর্বজন্মের কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। গীতায় বলা হয়েছে, মানুষ তার কর্মের ফল ভোগ করতেই বাধ্য, তা এ জন্মে হোক বা পরবর্তী জন্মে। তাই যদি কারোর জীবনে বিবাহের ক্ষেত্রে বাধা আসে, দেরি হয় বা সম্পর্ক ভেঙে যায়, তাহলে সেটি অনেক সময় এই প্রারব্ধ কর্মের ফল। এখন প্রশ্ন, মন্ত্র কি এই কর্মফল বদলাতে পারে? উত্তর হল, সম্পূর্ণভাবে নয়, কিন্তু এটি সেই ফলের তীব্রতা কমাতে পারে, বাধাকে হালকা করতে পারে এবং সঠিক সময়ে সঠিক সুযোগ এনে দিতে পারে। দ্বিতীয়ত, সময়ে বা কাল তত্ত্ব। শিবপুরাণে বলা হয়েছে, সময়ই হল সবচেয়ে শক্তিশালী শক্তি, যা দেবতা, মানুষ, এমনকি প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করে। কোনো কিছু যদি নির্দিষ্ট সময়ের আগে ঘটতে না হয়, তবে তা কখনোই ঘটবে না, যতই চেষ্টা করা হোক না কেন। কাত্যায়নী মন্ত্র সেই সময়কে টেনে আনে না, বরং সেই সময় আসার আগে তোমাকে প্রস্তুত করে তোলে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং বাস্তবিকভাবে। তৃতীয়ত, ঈশ্বরের পরিকল্পনা বা দিব্য ইচ্ছা। বিষ্ণুপুরাণে উল্লেখ আছে, ভগবান প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করে রেখেছেন, যা তার আত্মার উন্নতির জন্য প্রয়োজনীয়। অনেক সময় আমরা যে সম্পর্ক বা বিয়ে চাই, তা আমাদের জন্য সত্যিই ভালো নয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না, কারণ আমাদের দৃষ্টি সীমিত। তখন ঈশ্বর সেই পথ বন্ধ করে দেন, যাতে আমরা ভবিষ্যতে বড় কষ্ট থেকে রক্ষা পাই। এই অবস্থায় তুমি যতই মন্ত্র জপ করো, যদি সেই সম্পর্ক তোমার জন্য ক্ষতিকর হয়, তবে তা ঘটবে না। এটাই ঈশ্বরের করুণা, শাস্তি নয়। এখন আসল রহস্যটি বোঝো। যখন তুমি কাত্যায়নী মন্ত্র জপ করো, তখন তুমি শুধু বিয়ে চাই এই ইচ্ছা প্রকাশ করছো না, বরং তুমি নিজের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করছো। এই সমর্পণের ফলে ঈশ্বর তোমার জন্য যা সর্বোত্তম, সেটাই তোমার জীবনে ঘটান। কখনো তা দ্রুত বিয়ে, কখনো তা দেরি, কখনো একটি সম্পর্কের ভাঙন, কিন্তু সবকিছুই তোমার মঙ্গলের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মন্ত্র জপের সময় মনোভাব। যদি তোমার মনে অস্থিরতা, সন্দেহ বা অধৈর্য থাকে, তাহলে সেই শক্তি মন্ত্রের প্রভাবকে দুর্বল করে দেয়। বেদে বলা হয়েছে, শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া কোনো যজ্ঞ, কোনো মন্ত্র, কোনো সাধনাই সম্পূর্ণ ফল দেয় না। তাই যদি কেউ বাইরে থেকে মন্ত্র জপ করে কিন্তু ভিতরে ভয়, সন্দেহ এবং অস্থিরতা রাখে, তাহলে ফল আসতে দেরি হবেই। তাই বৎসে, যদি মন্ত্র জপ করার পরও বিয়ে দেরি হয়, তাহলে ভাববে না যে মন্ত্র কাজ করছে না, বরং বুঝবে মন্ত্র তোমার ভিতরে কাজ করছে, তোমাকে প্রস্তুত করছে, তোমার জীবনের পথকে পরিষ্কার করছে। এটি ঠিক যেমন বীজ বপন করার পর গাছ বড় হতে সময় লাগে। তুমি যদি প্রতিদিন মাটি ঘুরে দেখো বীজ উঠেছে কিনা, তাহলে গাছ কখনোই বড় হবে না। উপসংহারে বলি, কাত্যায়নী মন্ত্রের শক্তি বাস্তব, কিন্তু তার কাজ করার ধরন সূক্ষ্ম এবং ধীর। এটি তোমার ভাগ্যকে জোর করে বদলায় না, বরং তোমাকে এমনভাবে গড়ে তোলে যাতে তুমি নিজেই তোমার সঠিক ভাগ্যের দিকে এগিয়ে যাও। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো এবং নিজের কর্মকে শুদ্ধ রাখো। তখন তুমি নিজেই একদিন বুঝতে পারবে এই মন্ত্র তোমার জীবনে কত বড় পরিবর্তন এনে